হ্যালো অ্যান্ড ওয়েলকাম, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। একদিকে কলকাতায় ১,৫০০ কোটি টাকা খরচ করছে নারায়ণা হেলথ, তৈরি করছে এমন এক হসপিটাল যাতে গরিব এবং ধনী উভয় শ্রেণী উপকৃত হবে, যা দেশের মধ্যে অন্যতম বৃহৎ হসপিটাল হতে চলেছে আর আমাদের পূর্ব ভারতে প্রথম সবথেকে বড় হসপিটাল। আবার অন্যদিকে সল্টলেক সেক্টর 5-এ কগনিজেন্ট তার টেকনো ক্যাম্পাসে কর্মকাণ্ড শুরু করেছে। যেই ক্যাম্পাস ২০২০ থেকে বন্ধ পড়েছিল, সেখানে এখন কগনিজেন্টের কর্মী সংখ্যা হয়ে দাঁড়াবে ২,০০০-এর মতন। আবার খবর আসছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি দ্বারা প্রমোটেড ক্যাপ্টেন টিএমটি বার আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে গড়বেতায় তাদের নতুন প্লান্ট তৈরি করতে চলেছে। ৩৫০ একরে বিস্তৃত এই প্লান্টে ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে, যেখানে বছরে 0.8 মেট্রিক টন স্টিল উৎপাদিত হবে। অন্যদিকে ভারতবর্ষের সবথেকে বিখ্যাত একটি ক্রুজ অপারেটরের নাম হচ্ছে অন্তরা ক্রুজ অপারেটর। তারা পা রাখছে পশ্চিমবঙ্গের বুকে। খবর আসছে যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫-এর সময় তারা একটি মৌ স্বাক্ষর করে রাজ্য সরকারের সাথে। তারা ৮০০ কোটি টাকা বিনিয়োগ করে একটি শিপ বিল্ডিং ফ্যাক্টরি তৈরি করবে পশ্চিমবঙ্গের মাটিতে। লক্ষ্য একটাই, তারা পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে চায় রিভার ট্যুরিজম হাব হিসাবে। শুধু তাই নয়, আরও একটি বড় খবর, প্রায় ১১,০০০ কোটি টাকা বিনিয়োগ করে জিঞ্জিরা বাজার থেকে সাঁকরাইল পর্যন্ত একটা আন্ডার ওয়াটার টানেল হচ্ছে গঙ্গার নিচ দিয়ে। মূলত কার্গো আনা নেওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে উঠতে চলেছে। এই টানেলটি অনেকটা অটল টানেলের মতন, যার গভীরতা হবে ৩৮ মিটার এবং এটি ৪ লেনের হবে। নদীর কথা যখন চলছেই, তখন নদীকে কাজে লাগিয়ে, অর্থাৎ আমাদের এই নদী মাতৃক রাজ্যকে কাজে লাগিয়ে আর কে কি বিনিয়োগ করছে সেই দিকে চোখ রাখি। খবর আসছে যে গোয়ার একটি সংস্থা মান্ডবী ড্রাইডক এবার পশ্চিমবঙ্গে কিছু বিনিয়োগ করতে চলেছে। এটি একটি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট হতে চলেছে কলকাতা বেসড আরও একটি সংস্থা রিপ্লি গ্রুপের সাথে। তারা তৈরি করবে একটি শিপইয়ার্ড ১২১ একর জমিতে। জমিটি হবে কলকাতা পোর্ট ট্রাস্টের জমি, যার জন্য বিনিয়োগ হতে চলেছে প্রায় ২,০০০ কোটি টাকা। সূত্রের খবর ৬,০০০ থেকে ২৫,০০০ টনের শিপ তৈরি করা হবে এই জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গ যে একের পর এক নিদর্শন তৈরি করে চলেছে, সেই দিকে আমাদের কারো নজর নেই। চলুন বলো কি জানতে চাও আপনাদেরকে নিয়ে যাবে এমন একটা পথের দিকে যা আপনারা আগে না কখনো ভেবেছেন, না কখনো শুনেছেন। প্লাস্টিক ওয়েস্ট দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা। হ্যাঁ, ঠিক শুনেছেন। এবার পিচ নয়, ঢালাই নয়, সিমেন্ট নয়, সুরকি নয়, বরঞ্চ প্লাস্টিক ওয়েস্ট দিয়ে তৈরি করা হবে রাস্তা। পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এক্সিকিউট করেছে যে ২০ থেকে ২২ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে প্লাস্টিক ওয়েস্ট দিয়ে। ৬টি জেলায় এই কাজ চলবে: বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া, পুরুলিয়া এবং জলপাইগুড়িতে। যেখানে কেন্দ্র সরকার বহুবার বিভিন্ন ইউনিয়ন টেরিটরি এবং বিভিন্ন রাজ্যকে এটা করার জন্য বহুবার উপদেশ দিয়েছে। প্লাস্টিক ওয়েস্ট দিয়ে তৈরি করা এই রাস্তা আরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং রাস্তা ভেঙে যাওয়ার সুযোগও কিন্তু কম হয়, এবং এটা তৈরি করার খরচও কিন্তু অনেকটা কম। ঠিক একই পথে হেঁটে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনও এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা যেখানে এবড়ো খেবড়ো রয়েছে, সেগুলোকে রিপেয়ার করা হবে এবং ইউজ করা হবে রিসাইকেলেবল প্লাস্টিক। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই নিদর্শন তৈরি করার কাজ কিন্তু জোর কদমে চলছে। তেমনই একটি নিদর্শন হতে চলেছে আমাদের হাওড়াতেও, যা দেশের মধ্যে উচ্চতম এবং একমাত্র বহু প্রতীক্ষিত পঞ্চদ্বীপ টাওয়ার। এটির উচ্চতা হতে চলেছে ১২০ মিটার এবং থাকবে ৩টে অবজারভেশন ডেক, থাকবে ২টো হাই স্পিড এলিভেটর, ভেতরে থাকবে রেস্টুরেন্ট, ব্যাংকোয়েট হল। এটির ধারণ ক্ষমতা একসময় ২০০ জনের। আমাদের দেশে অন্যান্য যে সমস্ত ল্যান্ডমার্কগুলো রয়েছে, যেমন শহীদ মিনার, বিশ্ব বাংলা গেট বা কুতুব মিনার, তার মধ্যে শহীদ মিনারের উচ্চতা ৪৮ মিটার, বিশ্ব বাংলা গেটের উচ্চতা ৫৫ মিটার আর কুতুব মিনারের উচ্চতা ৭২ মিটার। নিদর্শনের মধ্যে তো দীঘার জগন্নাথ মন্দিরও রয়েছে, এছাড়া মায়াপুরের সবথেকে বড় মন্দির। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বা আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য এই সমস্ত মন্দিরের যে কনস্ট্রাকশনগুলো রয়েছে, সেগুলো নিয়ে কি আমাদের কোনো স্পেশাল ভিডিও বানানো উচিত? যদি আপনার মনে হয়, তাহলে আপনার মতামত জানান কমেন্টে লিখে।
আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই আরও একটি ভিডিও বানাবো। আপাতত আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো তাতে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে আর একই সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। আজকের মতন এ পর্যন্তই। আর হ্যাঁ, যদি আপনি চান আমরা এইভাবেই কাজ চালিয়ে যাই, তাহলে সামান্য অনুদান দিয়ে জয়েন বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকতে পারেন। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?